এক পাচারকারীর আক্রমণে গুরুতরভাবে আহত এক বিএসএফ জওয়ান। জানা গেছে এক পাচারকারী বক্সনগরের বাঘবের এলাকা দুধপুকুর এর এক পাচারকারীর আক্রমণে গুরুতর আহত বিএসএফ জওয়ান। এমনই অভিযোগ উঠেছে। পাচারকারী আক্রমণে ১৫০ নং ব্যাটালিয়নের জওয়ান হরিশচন্দ্র পান্ডে গুরুতরভাবে আহত হয়েছে বলে অভিযোগ এবং উনার মাথায় চরম আঘাত লেগেছে। প্রায় অনেকগুলা সেলাই পর্যন্ত লেগেছে, অর্থাৎ ৮টি সেলাই লেগেছে বলে স্থানীয় চিকিৎসক সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বক্সনগর থানাধীন বাঘবের দুধপুকুর এলাকার ১৮৮ নং গেটে এবং অভিযুক্ত পাচারকারী রিয়াদ হোসেন বর্তমানে পলাতক রয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে রিয়াদ হোসেন উনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অবৈধ পাচার কার্যের সঙ্গে যুক্ত ছিলেন বলে সূত্রে জানা গেছে এবং উনার বাড়িতে বিএসএফ জওয়ানরা অভিযান চালালে উনার বাড়িতে রিয়াদ হোসেনকে খুঁজে পেয়ে এবং রিয়াদ হোসেন এবং বিএসএফ জওয়ানদের মধ্যে ধস্তাধস্তি অর্থাৎ হাতাহাতি শুরু হয়, যার কারণে বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছে বলে অভিযোগ এবং রিয়াদ হোসেন বর্তমানে পলাতক রয়েছে। এই পাচার কার্যের সঙ্গে রিয়াদ হোসেন যুক্ত বলে অভিযোগ এবং সেই ক্ষেত্রে রিয়াদের মায়ের অভিযোগ বিনা কারণে রিয়াদ হোসেন এবং তার পরিবারের উপর হামলা করেছেন বিএসএফ জওয়ানরা এবং স্থানীয় চিকিৎসক কি বলছেন শুনবো। ফিজিক্যাল অ্যাসল্ট এবং হেড ইঞ্জুরি ছিল। পরীক্ষা করে দেখলাম অনেক উপরে কাটা আছে, প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। এরপরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিয়েছি যদি যাওয়ার জন্য। তো স্যার কয়টা সেলাই লাগছে? সেলাই অনেকটাই লাগছে, মডেল 15টার উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা গুলি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা কনফার্ম করার জন্য। ওনার নাম হচ্ছে হরিশচন্দ্র পান্ডে, বয়স 54 বছর। উনি পেশেন্ট স্টেবল আছে। কোনখানে স্যার তিনি কর্মরত? ঘটনা হয়েছিল কলসিমোড়াতে। তো উনি হচ্ছে 150 ব্যাটালিয়ন বিএসএফ এর। থ্যাংক ইউ। রিয়াদের মায়ের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ রিয়াদের মায়ের অভিযোগ বিনা কারণে রিয়াদের উপর হামলা চালায় বিএসএফ জওয়ানরা এবং বিএসএফ জওয়ানকে কোনো রকম আঘাত করেনি রিয়াদ হোসেন এবং তার পরিবার। উল্টে রিয়াদ হোসেনের পরিবারের উপর এবং রিয়াদের মায়ের উপরও নাকি হামলা করেছে বিএসএফ জওয়ানরা, এমনটাই অভিযোগ করেছেন রিয়াদের মা। আমরা শুনবো রিয়াদের মা কি বলছেন। গেটের সামনে একটা বাইক এসে একটা পুলিশ গেটের সামনে লেগেছে, কই তুই 2 তারিখ এন্ডা গেছত কোনটা বাইতেছ এই পাঁচাবাসী তারিখ দিয়ে পাঁচাবাসি করতে সেই পুলিশটা তো আর একটা লইয়া বাইক লইয়া বুঝিনি এইটা ইটা করারে হাতে গেছি তার হালাই দিয়ে গেছি কে রে। তো এখন আমি তো এই তোতে আমি কি আর গ্যাস বন্ধ করে আমি দৌড়ে গেছি। আমি কই কিটারে তাদের বাপুতে কলম চুরা যাইব দিয়ে কইছে পোলা দিবা দিছে এই মাতামাতিকে দৌড়ে যাই দিতে হাঁস করে গুলি উড়িয়েছে, ঘুরাইয়ে এই পার্সাপার্সি হইতে আছে। আমি আচ্ছা ছড়াই দিছি দিয়েতে ইয়া করে এরপর ছড়াইতে নামারাত যাইয়ে বাবুর মামু ছড়াই মরাই দিয়ে দুয়ার মেজান আমি নিয়ে সামনে রাইফেলটা দিয়ে যে এমনি পারে এমনি পড়ছে বাড়ি যা পরন তার আমি একটা থাপা দিছি দেওয়া নেতে চাও এই এরুমা লাড়ি দিয়ে এই ফিডা আরম্ভ করছে পরনে। এরপরে কেমনে মাথার মাঝে তার বাড়ি করছে কেইব এই কেমত আমার গরম ফিরতে যায় এই দৌড়াইতে সজে বাড়ি মাথা দিয়ে রক্ত পরে দেখতেছি। আমি দাদা মাথা দিয়ে রক্ত পরে কেন আমি কইতে আছি আমি তুলা বিচারি আমি মলম বিচারি। হ্যাঁ এই কি আলামত হেতে আমরা কাছে কিচ্ছু আসিল না। এই পুলিশের লগে রাইফেল পুলিশের লাঠি আমরা কাছে কিচ্ছু আসিল না। আমরা কিচ্ছু নিয়ে পারছি, আমরা কি কাজের মত আমরা কিটা জানি না। আমার উপরে সারনাটি কি করছে আমার মাথা তো বাড়ি করছে। হ্যাঁ পিঠা 5টা পিঠা দিলে বসছে আমার জানাইছেন না থানার জানাইতাম আমি জানাইম কেমনি। আমি এনই বই দিছি আমার শরীর কাপড় দিন আমি এবিতে এসেছি কি করাম। ওনার বক্তব্য এবং অভিযোগ অনুযায়ী ওনাদের কাছে কোনো রকমের কোনো অস্ত্র ছিল না এবং ওনারা কোনো রকমের আক্রমণ বিএসএফ দের উপর করেননি, কিন্তু জানা গেছে এই পাচারকারীর হাতে অর্থাৎ রিয়াদ হোসেনের হাতেই আক্রান্ত হয়েছে বিএসএফ জওয়ান হরিশচন্দ্র পান্ডে এবং ঘটনাটি ঘটেছে বক্সনগর থানাধীন বাগবেড়ে দুধপুকুর এলাকায়।
অভিযুক্ত পাচারকারী রিয়াদ হোসেন বর্তমানে পলাতক, তবে প্রশাসন তদন্তে নেমেছে বলে জানা গেছে।